হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট স্কুল অফ থট। আজকে আমরা গুজরাটের নবনির্মাণ আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়ে বা অন্য যে কোনো রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত নোটসের বিষয়ে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওপরে দেওয়া নম্বরে। গুজরাটের নবনির্মাণ আন্দোলন ছিল মধ্যবিত্তদের দ্বারা সংগঠিত প্রথম সাকসেসফুল আন্দোলন। গুজরাটের নবনির্মাণ আন্দোলন 1974 সালে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ ছাত্র ও গণ আন্দোলন, যা ভারতের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। এর সূচনা হয় শিক্ষার্থীদের দ্বারা যখন তারা আহমেদাবাদে খাদ্য, বাস ভাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আসলে 1973-74 সাল নাগাদ গুজরাটের যিনি তৎকালীন শাসক ছিলেন তার নেতৃত্বে দেখা যায় সরকার খুবই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে বাস ভাড়ার দাম, খাবারের দাম, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই জন্য 1973 সালে মরবি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যান্টিনে খাবার দাম বাড়া নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে দেখা যায় যে 40 জন ছাত্রকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। এই রকম পরিস্থিতিতে শিক্ষার্থীরা চিমান ভাই প্যাটেলের কাছে যান। তারা মনে করেছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রীর সাথে কথা বললে হয়তো কোনো সমস্যার সমাধান হতে পারে, কিন্তু চিমান ভাই প্যাটেল তাদের কোনো কথাই শোনে না। যেহেতু চিমান ভাই প্যাটেল তাদের কোনো কথা শোনে না, তাই ছাত্রছাত্রীরা তার অফিসের বাইরে আন্দোলন করা শুরু করে। এই আন্দোলনের ফলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে অবশ্য কোর্টের অর্ডারে এই সকল ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ভেবেছিল হয়তো মুখ্যমন্ত্রীর সাথে কথা বললে তাদের সমস্যার সমাধান হতে পারে, কিন্তু দেখা গেল কোনো সমস্যার সমাধানই হলো না, বরঞ্চ তাদেরকে গ্রেপ্তার হতে হলো। পরবর্তীকালে কোর্টের অর্ডারে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের গ্রেপ্তার এবং তাদের সাথে খারাপ ব্যবহার এর ফলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। যেহেতু চিমান ভাই প্যাটেলের সাথে কথা বলে ছাত্রছাত্রীরা সমস্যাকে মেটাতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের কোনো কথাই শোনেনি, তাই এই আন্দোলনের একটি বড় উদ্দেশ্য হয়ে ওঠে তৎকালীন মুখ্যমন্ত্রী চিমান ভাই প্যাটেলের পদত্যাগ, এমনকি তার গঠিত বিধানসভা ভেঙে দেওয়া এবং সমাজকে, গুজরাটকে নবনির্মাণ করা, অর্থাৎ পুনরায় নির্মাণ করা। যেহেতু এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গুজরাটকে নবনির্মাণ করা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে, সেই জন্য এই আন্দোলনকে নবনির্মাণ আন্দোলন বলা হয়। এই আন্দোলনের প্রভাবে চিমান ভাই প্যাটেলের পরিবর্তে ঘনশ্যাম ওঝাকে নতুন চিফ মিনিস্টার করা হয়, কিন্তু এই আন্দোলন তবুও কোনো রকমভাবে শান্ত হয় না, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল বিধানসভা ভেঙে দেওয়া এবং গুজরাটকে নতুন করে নির্মাণ করা। এই আন্দোলনের তীব্রতার কারণে দেখা যায় যে 1974 সালে জানুয়ারি মাসে 326 জন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হচ্ছে। স্টুডেন্টদের এই গ্রেপ্তার দেখে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাও এই আন্দোলনে যোগদান করে এবং আন্দোলনকে আরও তীব্র করে তোলে। আন্দোলনের এই অবস্থা দেখে ইন্দিরা গান্ধী 44টি শহরে কারফিউ জারি করে, সেনাবাহিনী মোতায়েন করে, কিন্তু তা সত্ত্বেও আন্দোলন স্থিমিত হয় না। 63 দিন ধরে চলা এই আন্দোলনের প্রভাবে 1974 সালে ইন্দিরা গান্ধী ঘনশ্যাম ওঝাকেও পদত্যাগ করতে বলেন এবং গুজরাটে রাষ্ট্রপতি শাসন জারি করে। কিছুদিন রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছিল, তারপরেই দেখা যায় 1975 সালে জুন মাসে আবার নতুন করে ভোট হচ্ছে। ভোট হয়ে নতুন সরকার গঠন হলেও 9 মাসের মধ্যে সেই সরকার ভেঙে যায়, বিধানসভা ভেঙে যায়। তার ফলে গুজরাটে আবার রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে 1975 ডিসেম্বর মাসে আবার ইলেকশন হচ্ছে শেষের দিকে। 1975 সালের শেষের দিকে আবার ইলেকশন হচ্ছে এবং 1974 সালে প্রথম দিকে চিফ মিনিস্টার হচ্ছেন মাধব সিং। পরিশেষে আমরা বলতে পারি এই নবনির্মাণ বা পুনর্গঠন আন্দোলন ভারতের সামাজিক আন্দোলনের ইতিহাসে একটি বড় ভূমিকা পালন করে।
কারণ এই আন্দোলন ছিল প্রথম মধ্যবিত্তদের দ্বারা সংগঠিত সফল আন্দোলন। পাশাপাশি এই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার সম্মিলিত শক্তির যে রূপ প্রকাশ পায় তা ভারতীয় গণতন্ত্রে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে রয়েছে। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, এবং রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো নোটসের জন্য ওপরে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।